প্রেসিডেন্ট ট্রাম্প একটি পর্যায়ে বলেছেন যে শেখ হাসিনার ব্যাপারটি বাংলাদেশে এটি মোদির হাতে। হাসিনার ব্যাপারে যেটা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে অনেক কিছু ছাড় দেবে, ইটস বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট। যুক্তরাষ্ট্র কিন্তু ইন্ডিয়াকে অনেক কিছু ছাড় দেবে, হাসিনার ব্যাপার হোক, যেটা ব্যাপারে হোক, বাংলাদেশের ব্যাপারে। এবং বাংলাদেশের ব্যাপারে আমি আবারও বলবো, United States should talk to Bangladesh, see the Bangladesh situation through the lenses of the people of Bangladesh, not through India. মোদি কিন্তু অত ইডিওটিক ডিসিশনও নেবেন না, যেটা পার্টিকুলারলি ইউনুস গভর্নমেন্টের ক্ষেত্রে তারা জানে যে একটা ইন্টারন্যাশনাল তার একটা রেকগনিশন আছে, ইন্টারন্যাশনাল তার একটা রেপুটেশন আছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি পর্যায়ে বলেছেন যে শেখ হাসিনার ব্যাপারটি বাংলাদেশে এটি মোদির হাতে, এবং উনি যে সিদ্ধান্ত নেবেন সেটি তার ব্যাপার, এই ব্যাপারে আমেরিকার কোনো কিছু নেই, সংক্ষিপ্ত বলেছেন। এটি কি এমন একটি ব্যাপার যেটি আমাদের উদ্বেগের কারণ হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই এবং হাসান ফেরদৌস ভাই, আসসালামু আলাইকুম, এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম, এবং আজকে আমরা জানি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো দেখুন, আসলে আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই আপনাকে আসলে এই যে প্রশ্নটা আমাকে করেছেন তাও ডিটেইল কিন্তু উনি প্রেক্ষাপট তুলে ধরেছেন। আসলে দেখুন, এই মুহূর্তে বিশেষ করে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলবো, যেটা যুক্তরাষ্ট্রের জন্য ইন্ডিয়া ইজ দ্য চয়েস, দি অনলি চয়েস। আমরা জানি যে এখন অলরেডি কিন্তু ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিজ গুলো, যাদেরকে এলাই বলা হয়, তারাও কিন্তু অনেক ধরনের ব্লেম আনছে, বিশেষ করে ভ্যান্সের স্পিচ ইউরোপে এবং অন্যান্য বিষয়েও, বা ট্রাম্পের টাইম টু টাইম যে ন্যাটো সম্পর্কে, বা ইভেন যে পুতিনকে টেলিফোন করা, all these things actually contributing to a kind of hostile relationship. So আমরা জানি যে রাশিয়ার কথা সে বলছে, রাশিয়া তার ফ্রেন্ড, সে কিন্তু ফ্রেন্ড সবাইকে বলে, নরেন্দ্র মোদীকেও ফ্রেন্ড বলে, পুতিনকেও ফ্রেন্ড বলে, কোরিয়ার যে ডিক্টেটর নর্থ কোরিয়ার তাকেও ফ্রেন্ড বলছে। তার কাছে ফ্রেন্ডের ডেফিনেশনটা আমি কিন্তু সেটা জানি না। তো বাংলাদেশের ব্যাপারে যেটা আমি দেখলাম, বিশেষ করে যেটা বললো যে পররাষ্ট্র সচিব কি বিক্রম মিশ্রি ইন্ডিয়ার, যেটা বললো যে তারা বিশেষ করে দুটো জিনিস নিয়ে আসলে বলে কোনো এভিডেন্স তো পায় নাই, যার ফলে কেউ আলাপও করতে পারে নাই। একটা হচ্ছে আপনার মাইনরিটি ইস্যুস, হিউম্যান রাইটস ইস্যুস, এগুলো বলছে আলাপ করেন নাই, এবং আসলে যেগুলা ডাকডোর পিটাতে চেয়েছিল সেগুলো কিন্তু আসলে দুপে টিকে নেই। আমরা জানি সেটা মাইনরিটি যেটা হয়েছে ডাকগুলো, সেগুলো মূলত কিন্তু হয়েছে নট এজ এ মাইনরিটি, as because they are also collaborating with the যে আমরা বলি যে ডিক্টেটর গভর্নমেন্ট বা অথরিটেরিয়ান গভর্নমেন্ট, যেটা বলেন গত 15 বছর যাবত। তো সেগুলো ঠিক বানা থেকে সেগুলো আলাপ করেনি। কারণ হাসিনার ব্যাপারে যেটা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে অনেক কিছু ছাড় দেবে, ইটস বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট। অনেকটা কিন্তু আসলে বন্ধুত্বহীন হয়ে পড়তেছে, যে এবং ন্যাটোর ব্যাপারও আছে, বা আপনি ইউক্রেনের ব্যাপারও, ইউক্রেন কিন্তু এখন কিন্তু ভীষণ একটা শঙ্কার মধ্যে, এবং অলরেডি বলেছেন যে আমাদের ব্যাপারে এমন কোনো ডিসিশন নেওয়া উচিত না যেখানে আমাদেরকে ইনভলভ না করে। যেটা আমরা জানি গাজার ব্যাপারে, যেখানে গাজা সম্পর্কে ডিটারমাইন করছে সবকিছু উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্যাম, উইদাউট টকিং অ্যাবাউট দ্যাম। দ্যাট মিনস এটা হচ্ছে আমি আই হ্যাভ দ্য পাওয়ার, I have the money, I have the resources, so I can do anything, everything. যেটা হচ্ছে আপনার লম্প জম্প দিয়ে যেটা ইলন মাস্ক করছে। এবং আপনারা জানেন তো বিল গেটস এর মতো লোক কিন্তু বলেছেন this man can destabilize Europe, destabilize the whole country, whole world. You know, this is the way they are moving now. So এই মুহূর্তে আসলে দীর্ঘমেয়াদী আমি যেটা বলবো, হাসান ভাই যেটা বললো যে দীর্ঘমেয়াদী লং টার্ম স্ট্র্যাটেজিক রিলেশনশিপটা হচ্ছে ভারতের সাথে ভেরি গুরুত্বপূর্ণ। একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এইখানে কিন্তু ভারতের সাথে রাশিয়ার কিন্তু একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আছে, ছিল এবং আছে এখনো, এবং এইটা কিন্তু প্রুভেন রিলেশনশিপ। এরা সবসময় বলে যে উই আর ওল্ড ফ্রেন্ড, এদিকে আমেরিকাকে বলতেছে আবার নিউ ফ্রেন্ড। এবং হাসান ভাই কিন্তু যথার্থভাবেই বলেছেন হোয়াট আর দে লুকিং অ্যাহেড ফ্রম ইউনাইটেড স্টেটস। তো এখন দেখুন যে তারা ট্রেড নিয়ে আলাপ করেছেন, বা যে তাদের যে মিলিটারি গুলো নিয়ে আলাপ করেছেন, F-35 তাদের দেওয়া হবে বলছে। ইন্ডিয়া ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি ক্লেভার নেশন। সো আমার কাছে মনে হচ্ছে যেটা যে তারা যুক্তরাষ্ট্র কিন্তু ইন্ডিয়াকে অনেক কিছু ছাড় দেবে, হাসিনার ব্যাপার হোক, যেটা ব্যাপারে হোক, বাংলাদেশের ব্যাপারে। এবং বাংলাদেশের ব্যাপারে আমি আবারও বলবো, ইউনাইটেড স্টেটস শুড talk to Bangladesh, see the Bangladesh situation through the lenses of the people of Bangladesh, not through India. Yes, India definitely has a reason to concern because আমরা 3 sides bordering with India. Anything goes, the wrong in Bangladesh,
it has implication for India. Anything in India has implication for Bangladesh. কারণ আমরা যেভাবে হোক আমরা জিওগ্রাফিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আমরা কিন্তু উই আর ভেরি মাচ ইনভলভ। সো এখন যুক্তরাষ্ট্র কিন্তু এই মুহূর্তে কিন্তু মোদিকে অনেক কিছু ছাড় দেবে। সো মোদি তার মতো করবেই, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তার ইন্টারেস্ট দেখবে স্বাভাবিকভাবে আর কি। তো আমার মনে হয় এটা এট দ্য সেম টাইম মোদি কিন্তু অতবোধ ইডিওটিক ডিসিশনও নেবেন না, যেটা পার্টিকুলারলি ইউনুস গভর্নমেন্টের ক্ষেত্রে তারা জানে যে একটা ইন্টারন্যাশনাল তার একটা রেকগনিশন আছে, ইন্টারন্যাশনাল তার একটা রেপুটেশন আছে, সেটাও আমার মনে হয় অত ইয়েভাবে কিন্তু মোদি অত বললেও মোদির লোকেরা সেটা করতে দেবেন না। সো এট দিস পয়েন্ট আসলে যেটা হচ্ছে ট্রাম্প অনেক কিছু চাবে তার কাছে, ছেড়ে দেবে অনেক কিছু বিনিময়ে, বিকজ দিস ইজ দ্য অনলি দ্য সুপার পাওয়ার এট দিস পয়েন্ট ইন ভেরিয়াস অ্যাসপেক্ট। ইন্ডিয়াকে আন্ডারমাইন ইগনোর করার কিছু নাই, কিন্তু ইন্ডিয়া হ্যাজ গন টু এ লেভেল that they can negotiate. Okay. That's what actually Hassan Bhai je bollo je he is better negotiator than I am. I don't think anybody is undermining India. এবং আমার মনে হয় না কেউ ডিসপিউট করবে যে ইন্ডিয়া ইজ রাইজিং militarily, economically also, but militarily. এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তাদের অ্যালায়েন্স আগের যে কোনো সময় চেয়ে অনেক শক্ত অবস্থানে আছেন, এবং তারা কূটনীতিতে বেশ ভালো ছিলেন। ইভেন এই প্রেস কনফারেন্সে কিন্তু যে প্রশ্নটি ট্রাম্পকে করা হয়েছিল, ট্রাম্প কিন্তু সেটির উত্তর দেননি, সেটি পাস করে দিয়েছেন মোদির দিকে। মোদিও কিন্তু সেই উত্তরটি দেননি, উনি চলে গিয়েছিলেন অন্য জায়গায়। হি ডিডন্ট অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আমি যতদূর দেখেছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।